আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির চুলকানীশ্বরী। তো চুলকানীশ্বরী কিন্তু বসে গেছে একটা ভিডিও নিয়ে। কি কাকে নিয়ে ভিডিও করতে বসেছে সেটা none other than আমাদের ওয়াইটির সীমাদিকে নিয়ে কথা বলতে বসেছে। তোমরা সবাই জানো যে কালকে সীমাদি একটা ভিডিও করেছিল যেখানে সীমাদির বক্তব্য যে সীমাদি অনেক দিন মুখ বন্ধ করে সীমাদি রেখেছিল কারো সম্মানের খাতিরে বা কাউকে সম্মান জ্ঞাপনের জন্য। দীর্ঘদিন কিন্তু দিনের পর দিন তাকে নিয়ে নোংরা কাদা ছোড়াছড়ি করার পরেও সে কিন্তু চুপ ছিল, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এবং আরও একজন সম্মানিত ব্যক্তির মুখের দিকে তাকিয়ে সে কিন্তু চুপ ছিল। দীর্ঘদিন 3 মাস, প্রায় 3 মাস সীমাদি কিন্তু তার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ রেখেছিল, কারণ তার ওপরে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল এবং তিনি কি করবেন না করবেন, কাকে নিয়ে ভিডিও করবেন, কাকে কতটা বলবেন, কি বলবেন না বলবেন, সমস্তটা একটা পরিচালনা করার চেষ্টা চলছিল, যেটা সীমাদি মেনে নেয়নি। আর ভাইয়ের এই ব্যাপারটার মধ্যে যেহেতু ভাইয়ের বাবা মায়ের সঙ্গে অনেকটা অন্তরঙ্গ কথাবার্তা ওদের বাড়ি নিয়ে বলেছে এবং যেহেতু ভাই ডেকেছে তাকে ফোঁটা দিয়েছে, সেই ফোঁটার সম্মান রাখার জন্য সীমাদি কিন্তু চুপ ছিল। কিন্তু তোমরা দেখেছো যে রিসেন্টলি আমাদের খোকা ক্রমাগত জাজ দিদিকে সমানে পোক করছে তার ভিডিওর মধ্যে, যাতে খোকা চাইছে আবার একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হোক বড় সড়ো ধরনের। কারণ খোকার ভিডিওর পুরো দমে ভিউজ একেবারে তলানিতে এসে ঠেকেছে। আগে ওর বউকে নিয়ে মানে মাঝে একটা খেলেছিল যে ওর বউকে নিয়ে এই যে তোমার একটা চ্যাটিং আর কি পোকলাচরণের সঙ্গে করেছে, সেটাকে বের করলো, করে চেষ্টা করলো সেটাকে দিয়ে ভিউজ টানার। কিন্তু যেদিনকে ওটা নিয়ে করেছে সেদিনকে একটু ভিউজ হয়েছে, তারপরে আবার যেইকে সেই। কারণ ওর ভিডিও এখন মানে বেশিরভাগ মানুষই পছন্দ করে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিউজটা আপ করার জন্য আবার জাজ দিদিকে টেনে কাদায় নামাতে চাইছে এবং জাজ দিদি কালকে একটা ভিডিও করে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, তুমি যদি চুলকানি খেলা খেলো তাহলে আমিও কিন্তু সুন্দর করে তোমাকে চুলকে দেব, তুমিও কাদায় নামবে আমিও কাদায় নামবো, তাতে কি হবে, তোমারও মান সম্মান যাবে আমারও মান সম্মান যাবে। অনেক কিছু আমি কিন্তু এই পর্যন্ত মুখ বন্ধ করেছিলাম, অনেক কিছু আমি মুখ বন্ধ করেছিলাম। ইনা মিনা ডিকা ডায় ডামা নিকা নানান জায়গায় ইনা মিনা ডিকা রামপাম পোস করে গেছো, সেটা কিন্তু আমি দেখেও চুপচাপ ছিলাম। আমরা কিন্তু অনেক আগেই সীমাদির মানে চ্যানেলে শুনেছিলাম যে সীমাদি কিন্তু বলেছিল ভাই যখন সোলবালির কাণ্ডটা সামনে আসলো তখন কিন্তু সীমাদি বলেছিল, এবং ঝিঙ্কুর যখন ব্যাপারটা সামনে আসলো তখনও কিন্তু সীমাদি বলেছিল ও অনেকের সঙ্গে, অনেক ভিউয়ার্সদের সঙ্গে যারা ওর সঙ্গে মেসেঞ্জারে ওর সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে তাদের সঙ্গে ও চ্যাটিং করে, কথা বলে, গল্প করে। এবার সেটা কে এই ঝিঙ্কুই কিনা সেটা কিন্তু আমার জানা নেই, কিন্তু ও যে কথা বলে একাধিক মহিলার সাথে কথা বলে সেটা কিন্তু সীমাদি বলেছিল। তোমাদের যদি খেয়াল থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, সীমাদি কিন্তু এই কথাটা বলেছিল। এইবার সেইখানে দাঁড়িয়ে একটা জিনিস বারবার উঠে আসছে, যেটা কালকে সীমাদিও ইঙ্গিত দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। আমারও হয়তো এই জায়গায় অনেক কিছু ভুল হয়েছে, যদি কোনো ভুল তোমরা শোনো সেটা কিন্তু আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি ক্ষমা চেয়ে নেব। ভাই আমি একজন সমালোচক, আমি আমার জায়গা থেকে আমি কিন্তু ক্ষমা চেয়ে নেব আমার ভিউয়ারদের কাছে। হ্যাঁ, এবার ও কিন্তু একজন ব্লগার, ওর ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাইবে কিনা সেটা, ওর ভিউয়ার্সরা ওকে ক্ষমা করবে কিনা আমি জানি না। আমি যতদূর বুঝতে পেরেছি যে সীমাদি এই জায়গায় দাঁড়িয়ে যাকে ইঙ্গিত করতে চেয়েছে সেই স্বনামধন্য কাজলদানি, যে পুরো ওয়াইটিতে এখন ফেমাস, সেই কাজলদানির কথাই
বলতে চেয়েছে। এবং এই কাজলদানিকে নিয়ে যে তারাপীঠে সীমাদি গেছিল, যেই কথাটা মানে আকার ইঙ্গিতে অঙ্গি ভঙ্গিতে উঠে আসছে, হ্যাঁ, সেটা হয়তো এই কথাটাই যে তারাপীঠে নাকি সীমাদি ওর নাম কি বলে কাজলদানিকে নিয়ে গেছিল এবং তারা কাজলদানিকে নিয়ে একই ঘরে ছিল। সত্যি মিথ্যা আমি জানি না, ইঙ্গিতটা এরকমই করা হয়েছিল এবং সেটার ওপরেই সীমাদি সেই দিকেই একটা দৃষ্টি মানে কি বলবো একটা টুক করে একটা ছুঁড়ে দিয়ে গেল নাকি সমালোচনা, যে আমারও কিছু ভুল হয়েছে, সেই ভুলটা তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমার যদি ভুল হয় আমি অবশ্যই ক্ষমা চাইব, অবশ্যই ক্ষমা চাইব, এই কথাটা কিন্তু সীমাদি বলেছে। এবার চলে আসি আমাদের এই যে আমাদের চুলকানীশ্বরী দেবী যে রয়েছে, চুলকানীশ্বরী বলতে বসছে যে তোমাকে যদি, এখানে চুলকানীশ্বরী বলছে, হ্যাঁ চুলকানীশ্বরী বলছে তোমাকে যদি তোমার ভিউয়ার্সরা ক্ষমা করে তাহলে ননখোকার ভিউয়ার্সরা ননখোকাকে ক্ষমা করবে না কেন? তার মানেই তুমি তুকতাক করেছো। ভাবুন মানে কতটা ওর মাথার মধ্যে তুকতাকটা বসবাস করেছে যে এত ভিউয়ার্সকে একসঙ্গে সীমাদি তুকতাক করেছে। ভাইয়ের সমস্ত ভিউয়ার্সদেরকে তুকতাক করে সীমাদির কাছে টেনে নিয়ে এসছে এবং সেই কারণের জন্য ভাইয়ের চ্যানেলে কোনো ভিউজ নেই। ভাই যখন মানুষ মানে দিদিকে বাজে বাজে কথা বলেছে সেই সময় সীমাদি মুখ খোলেনি এবং সেই সময় সীমাদি কান্নাকাটি করে ভিউয়ার্সদেরকে ভাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে সীমাদি নিজের কাছে টেনে নিয়ে এসছে। ভাই এটা তো গুণ থাকা উচিত, তোমার মতন তো সবাই হবে না। তুই এমন একটা মানুষ যে পৃথিবীতে কোনো মানুষকেই আকর্ষিত করতে পারিসনি, কোনো মানুষেরই ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারিসনি। একটা মানুষ না নিজের বাবা, না নিজের মা, না নিজের বোন, না নিজের ওর নাম কি বলে স্বামী, না নিজের শ্বশুর শাশুড়ি, না নিজের ননদ, কারো 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 ভালোবাসা অর্জন করতে পারিসনি। হাতে গোনা কিছু আছে। আজকে তুই বলছিস সীমাদির যারা পোষ্য ক্রিয়েটার, ভাই সীমাদি কাউকে পোষে না, তুই পোষ্য ক্রিয়েটার হচ্ছিস তুই, যাকে মানে কি বলবো হায়ার করে নিয়ে যায় অন্য ব্লগাররা নোংরামি করার জন্য, নোংরামির স্বাদ দেওয়ার জন্য তোকে হায়ার করে নিয়ে যায়। আমার বক্তব্য না, তুই নিজেই বলেছিস তোকে একসময় ম্যান্ডি কুত্তার মতন নিয়ে গেছিল তার পদলেহন করার জন্য এবং সেখানে গিয়ে তুই হ্যাঁ করে তার দালালি খেটেছিস দীর্ঘদিন দালালি খেটেছিস। সে যা বলেছে তুই তাই করেছিস, সে উঠতে বলেছে তুই উঠেছিস, সে বসতে বলেছে তুই বসেছিস, সে হাঁকতে বলেছে তুই হেগেছিস, সে আরও যা যা করতে বলেছে তুই তাই করেছিস। তাহলে পোষ্য তুই ছিলিস ভাই, তুই ছিলিস। সীমাদিকে যারা সমর্থন করে প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার এবং তাদের যথেষ্ট মেরুদণ্ড আছে। যদি আমি কালকেই বলেছি সীমাদির পরকীয়াকে সমর্থন আগেও করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না, বহুবার এই কথাটা বলেছি, বহুবার। আসলে তোর পোষ্য মানে কি বলবো পোষ্য সেজে দালাল রূপে মানুষের পদলেহন করা অভ্যাস, তো তুই প্রত্যেককে ওই জন্য পোষ্য দেখিস, কারণ তোর কোনো ডিগনিটি নেই, না আছে তোর কথার কোনো দাম, না আছে তোর কোনো মূল্য। তুই আজকের ডেটে জাস্ট একটা লাতখোর খিল্লি মার্কা একটা মানে কমেডি টাইপের একটা চরিত্রতে পরিণত হয়েছিস, যাকে দেখলে মানুষ খিল্লি নেয়, যাকে দেখলে মানুষ এইরকম করে ঝেড়ে ফেলে দেয়। তুই যে একটা সময় তাবর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার ছিলিস, আজকের ডেটে নিজের মুখে নিজে গু লেপে দাঁড়িয়ে আছিস। একটা মানুষকে দেখা, তোর যারা মানে অন্ধ ভিউয়ার্স তারা হাতে গোনা, তারা ছাড়া একটা ক্রিয়েটার একটা ভিউয়ার্সকে দেখা যে তোর যুক্তি শুনে মানে বা দারুণ যুক্তি দিয়েছো বলে। প্রত্যেকে তোর যুক্তি শুনে হাসে। তুই নিজে
চিরজীবন লোকের দালালি খেটে গেলি, চিরজীবন লোকের পোষ্য সেজে গেলি। হ্যাঁ, এর আগে ম্যান্ডি, তারপরে ওর নাম কি বলে, কিছুদিন আসলো ফারিয়া, তার আগে চীনা, দীর্ঘদিন পোষ্য সেজে ঘুরে গেছিস এবং কন্টেন্টের জন্য কোথায় হুলের সঙ্গে ফোন আলাপ, কোথায় ফোকলার সঙ্গে ফোন আলাপ, এবং তাদের সঙ্গে এমন এমন কথা বলেছিস যে তুই একজন অন্যের স্ত্রী হয়ে তোকে একজন পর পুরুষ এসে অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে থ্রেট দিচ্ছে, তোমার টুটিটা না আমার কাছে বাধা আছে, বেশি কপচাতে এসো না, তাহলে এমন পোল খুলবো টুটি একদম মানে জানো তো কোনখানে টুটিটা তোমার চাপা রয়েছে। তোকে এইভাবে এসে একটা পর পুরুষ অন্যের স্বামী এসে থ্রেট দেয়। একটা ক্রিয়েটারকে দেখা এই রকমভাবে কোনো পরপুরুষ থ্রেট দেওয়া দুঃসাহস দেখাতে পেরেছে? একটা ক্রিয়েটারকে দেখা পেরেছে? কাউকে পারেনি। তো তুই মুখ বার করে বেশি কথা বলতে যাস না। আজকে ওই যে তোকে নাকি বলেছে তোর ভিউয়ার্সরা যে ওই বড় চ্যানেলকে ম্যান্ডিকে নিয়ে কোনো রকম তুমি কন্ট্রোভার্সি করো না। তুইও তো সেদিনকে বললি আমি আর ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না, ওকে নিয়ে মুখ খুলবো না। তোর কথার কোনো দাম আছে? তুই মুখ দিয়ে কথা বলিস না পেছন দিয়ে কথা বলিস বোঝা মুশকিল। আজও বোধি একটা কথাতে স্থির থাকতে পারিসনি। আর ভিডিও দেব না, এই চ্যানেলটা মৃত হয়ে গেছে, আর এই চ্যানেলে ভিডিও আসবে না। পরের দিনকেই বসে গেলি ক্যামেরা খুলে ভিডিও করতে। হ্যাঁ, তুই ম্যান্ডিকে নিয়ে কোনোদিনও ভিডিও করবি না। একটা স্যান্ডির লাইভ হলো, সেটা নিয়ে 4খানা ভিডিও তোর নেমে গেল, 4খানা ভিডিও নেমে গেল। যে মহিলা নিজের পরিবারের লোককে ভালোবাসতে পারে না, নিজের বোনের সন্তানকে নিজের সন্তান মনে করতে পারে না, তার একটা ছবি তার মানে পার্স ব্যাগে থাকে না, তার পাস ব্যাগে একটা তার বোনের মেয়ের ছবিটা থাকে না, সেখানে কার ছবি রেখে দিয়েছে? সেখানে ওর নাম কি বলে ম্যান্ডির মেয়ের ছবি রেখে দিয়েছে। মানে বোঝাতে হবে ম্যান্ডিকে, বোঝাতে হবে ভাই তোদেরকে আমি কি ভালোবাসি, তোর মেয়েকে আমি তোদের থেকেও বেশি ভালোবাসি। সেই জন্য সেদিনকে ওই রকম তেরে ফুরে একেবারে নটঙ্কি মার্কা একটা ভিডিও করে ফেলেছিলাম। তুই ভাবিস তুই একা চালাক আর বাদবাকি সব সিলিখে ঘুরছে। আজকে সীমাদি যেই পরিমাণে যেই সময় একেবারে পিক টাইম ছিল, সেই সময় তার ভাইকে নিয়ে একটা কথা সে বলেনি, চুপ করে মুখ বন্ধ করে ভাই তাকে অপমানের পর অপমান করেছে, সমানে ভিডিওর মধ্যে তাকে পোক করে এবং মানে দালাল লাগিয়ে দিয়েছে। সেই দালাল মানে পুরো দমে সীমাদির মাংস ছিঁড়ে খেয়েছে, কিন্তু সীমাদি ভাইকে নিয়ে একটা কথাও বলেনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সীমাদি দর্শকদের ভালোবাসা অর্জন করতে পেরেছে। তোর আছে সেই ক্ষমতা আছে? যখন ম্যান্ডি তোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিল, তুই কি করলি? তেরে ফুরে গিয়ে ম্যান্ডি কেন কথা বলা বন্ধ করলো? তুই কন্টেন্ট পাচ্ছিস না, কি করলি? ম্যান্ডির সেই পুরনো ভিডিও থেকে কল রেকর্ডিং, তোর সঙ্গে যা যা কথা হয়েছে সেই কল রেকর্ডিংগুলো ছেড়ে তুই ভিউজ কামানো শুরু করলি। তুই হচ্ছিস এতটাই নিকৃষ্ট একজন ক্রিয়েটার, পয়সার জন্য তোর কাছে সম্পর্ক পায়ের তলায় থাকে, তুই মানুষকে পোষ্যরূপে ব্যবহার করিস। হ্যাঁ, তুই অন্যান্য ক্রিয়েটারদেরকে পোষ্য ক্রিয়েটার হিসেবে ব্যবহার করিস। সেই কারণের জন্য তোর সঙ্গে যারা ঢালের মতন তোর পাশে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেকটা ক্রিয়েটারকে তুই পোষ্য মনে করেছিলিস। ভাই আমি আমার অঙ্গুলি হেলনে যখন ইচ্ছা ওঠাবো, যখন ইচ্ছা নামাবো। ভাই তুমি আমার এই দেখো আমাকে গালাগালি দিচ্ছে, ওয়াইটির দাদা আমাকে গালাগালি দিচ্ছে। হ্যাঁ, কি করো? সব ক্রিয়েটাররা তোকে যারা সমর্থন করে তারা তাকে নিয়ে বা মানে তোকে যেরকম ভিডিও করেছে সেই পরিপ্রেক্ষিতে তারাও তাকে নিয়ে সেইভাবে ভিডিও করে তাকে অ্যান্সার ব্যাক করেছে। কার জন্য করেছে? তোর জন্য করেছে। তুই কি করলি? সেই দাদা ভাইয়ের যখন তোর প্রয়োজন মনে হলো,
তোর প্রয়োজন মনে হলো সেই দাদা ভাইয়ের একেবারে লাইভে উঠে দোদুল্যমান হয়ে একদম বাবা মানে একেবারে বুঝালি কি পরিমাণ ওয়েল ভিশার। তারপরে কি করলি, যখন আবার সাথে গা লাগলো তুই এসে বললি আর একে নিয়ে ভিডিও তোমরা করো না, আমরা ঠিক হয়ে গেছি, আমাদের মধ্যে সমস্ত মনোমালিন্য ঠিকঠাক হয়ে গেছে। তোর ভিউয়ার্সরাও ভাইকে মেনে নিল না, আমরাও ওর নাম কি বলে ওয়াইটির দাদার সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করলাম। তারপরেই 180 ডিগ্রি ঘুরে গিয়ে যখন দেখলি এই ভাইয়ের সঙ্গে থেকে তোর কিছু লাভ হচ্ছে না, তখন কি করলি, আবার এই ভাই কুলাঙ্গার বজ্জাত, হ্যাঁ একেবারে নরপ ইসে এই ওই হেনা তানা বলে, হ্যাঁ তাকে কি করলি, আবার তাকে ছোট দেখিয়ে চলে গেলি কোথায়, চলে গেলি সীমাদি, রিম্পা এবং দীপ্তিদিকে হাত করার জন্য। যখন আবার এদেরকে হাত করতে গেলি তখন রিম 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 রিম, ওরে ভগবান প্রত্যেকটা ভিডিওতে থুতু উঠে গেছে তোর মুখ দিয়ে, থুতু উঠে গেছে মুখ দিয়ে। রিমের প্রশংসা করতে করতে যেই সাথে গা লাগলো, যেই রিম তোর মানে নোংরামিগুলোকে সাপোর্ট না করে প্রতিবাদ করলো, ব্যাস পাছায় 4টে লাথি মেরে রিমকেও দাঁড় করিয়ে দিলি, একেবারে তেড়ে ফুড়ে একেবারে হিংস্র পশুর মতন জন্তুর মতন এসে লাফিয়ে পড়লি। তুই আবার লোককে নিয়ে বিশ্লেষণ মারাতে বসিস। তোকে স্যান্ডি বলেছে তুমি অন্তত কাউকে নিয়ে মুখ খুলো না, কারণ তুমি কাউকে নিয়ে মুখ খোলার জায়গায় নেই। আজকে সীমাদি পরকিয়া করেছে, যেটা সত্যি মানে একেবারেই সমর্থনযোগ্য না, যতই সীমাদি বলুক না কেন যে আমি ভাই বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়ার পরে পরকিয়া করেছি, পরকিয়া আগে করুক পরকিয়া পরে করুক, বাচ্চা ছোট থাকতে করুক বাচ্চা বড় থাকতে করুক, কোনোটাতেই পরকিয়া সমর্থনযোগ্য নয় সামাজিক মতে। আইনের কাছে পরকিয়া এখন বৈধ হয়ে গেছে, আইনের চোখে বৈধ হয়ে গেছে, সেখানে কিন্তু সমাজ এটাকে মান্যতা দেয় না। কারণ একটা নারী এবং পুরুষ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, সেই সম্পর্ক কতটা টক্সিক হয়ে যায় সেই পরিবারটাই জানে। যেই পরিবারে কোনো মেয়ে বা কোনো ছেলের জীবনে কোনো পরকীয়ারত মহিলা বা পরকীয়ারত পুরুষের এন্ট্রি ঘটেছে, তার অপোজিটে যে তার লাইফ পার্টনার থাকে সে তিলে তিলে বুঝতে পারে যে সেটা কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক। কাজেই সেই জিনিসকে কখনোই সমর্থন করা যায় না। এবার কথা হচ্ছে, তাহলে সীমাদির এই জিনিসটাকে কি সমর্থনযোগ্য? একেবারেই সমর্থনযোগ্য না। সীমাদি যতই বলুক যে আমি বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে করেছি, কিন্তু আমার বক্তব্য এই প্রশ্নগুলো, এই যে সীমাদির পরকীয়া নিয়ে প্রশ্ন, তুই করতে পারিস কি? তুই করতে পারিস? একটা প্রশ্ন আমরা তখনই করতে পারি কোনো মানুষকে যখন আমরা সেই সাবজেক্টে সেই ব্যাপারে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ক্যারেক্টার থাকে এবং নিট অ্যান্ড ক্লিন, কোথাও চরিত্রের দাগ না থাকে। তারাই এই ধরনের কি করতে পারে, প্রশ্ন তুলতে পারে। যেখানে তোর সম্বন্ধে 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্কের কথা উঠে আসছে, যেখানে মামি ভাগনার সাথে একটা রিলেশন পুরো ওয়াইটির মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রমাণ সহকারে, ভাগনার চলে যাওয়ার দিনকে যেই পরিমাণে একেবারে শোকের ছায়া আর যেই পরিমাণে কান্না তোর চোখে মুখে দেখা গেছিল, যেটা দেখে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে আজকে 12 বছরের সংসার জীবনে স্বামী ছেড়ে চলে আসার পরে সেই রকম চোখের জল একটা ক্রিয়েটার, একটা ভিউয়ার্স তোর চোখ থেকে দেখতে পায়নি। আমরা বলে থুতু উঠে গেছে। ভাই 12 বছরের সংসার জীবন ভেঙে যাচ্ছে, বউ মাথায় ফলস চুল লাগিয়ে, হ্যাঁ একেবারে শাড়ি সায়া ব্লাউজ ম্যাচিং করে পরে, হাতে নেল পালিশ ম্যাচিং করে পরে সে গৃহপ্রবেশ দিতে যাচ্ছে, মনে হচ্ছে সংসার ছেড়ে নয় নতুন সংসার করতে যাচ্ছে, নতুন সংসার পাততে যাচ্ছে। ভাই চোখের কোণায় যখন ঘরের জিনিসপত্রগুলো যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও চোখের কোণা চকচক করছে না, তখনও মনে হচ্ছে না 12 বছর সংসার জীবনে এই বাড়িটায় যখন আমি
ওই মা লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে দিয়ে আমার মানে পায়ের ছাপ দিয়ে দিয়ে এই বাড়িটায় ঢুকেছিলাম, সেই মুহূর্তের কথা মনে পড়ছে না? মনে পড়ছে না বাসর রাতের কথা? মনে পড়ছে না স্বামীর সাথে কত ভালোবাসা, কত আবেগের কথা, কত 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 স্মৃতি 12 বছরের? মনে পড়ছে না? বার যখন ভিউয়ার্সরা বলেছে, আমাদের মতন ক্রিয়েটাররা বলেছে, তখন এই কান্নাটাকে একটা কন্টেন্ট করে বাজারে বিক্রি করা হয়েছে। প্রকৃত ভাই কারো ভেতর দমড়ে মুচড়ে শেষ হয়ে গেলে এইভাবে কেউ ক্যামেরার সামনে এসে ওই রকম নৃত্য করতে পারে না, ওই রকম নৃত্য দেখাতে পারে না। হ্যাঁ, হাতের থেকে শাখা খুলে দিলাম, পলা খুলে দিলাম, শাখা পলা সিঁদুর সব মুছে দিলাম, মুছে দিয়ে এখন ভণ্ডামি মারিয়ে অন্যের পরকীয়া নিয়ে বিশ্লেষণ, অন্তত তোর মতো নচ্চার মেয়ে ছেলের মুখে একদম মানায় না, একদম মানায় না। যার নিজের চরিত্রের ঠিক নেই সে আবার যদি অন্যের চরিত্রের বিশ্লেষণ করতে বসে, তাহলে তাকে গু মাখা জুতো দিয়ে আপাদ মস্তক সাপা সাপ একেবারে জায়গায় জায়গায় গিটে গিটে দিতে হয়। আমি কোনো দিনও এইভাবে ভিডিও তোকে নিয়ে করব ভাবিনি, কিন্তু তুই এতটাই বজ্জাত মেয়ে ছেলে, নিজের প্রয়োজনে তুই প্রত্যেকটা মানুষকে ব্যবহার করিস। আজকে তুই বলছিস সীমাদির ভিউয়ার্সরা পোষ্য ক্রিয়েটার, যেরকম তুই তোকে যারা সমর্থন করেছিল তাদেরকে পোষ্য ক্রিয়েটার করে রাখতে চেয়েছিলিস। তোর কথা মতন তারা উঠবে, তুই যখন বলবি একে নিয়ে ভিডিও স্টপ, এই একে নিয়ে ভিডিও করো, তারা ভিডিও করবে, যেটা তুই আমাদের দিয়ে করাতে পারিসনি। এবং তোর এই জিনিসটা দেখার পরে তোর পাশ থেকে প্রথমেই আমাদের আমাদের মৌমিতা, আমাদের এরা এইসব ক্রিয়েটারগুলো একদম পরিষ্কারভাবে সরে গেছে। রুনাদি পরিষ্কারভাবে সরে গেছে। একমাত্র ক্রিয়েটার আমি, যে তোর পাশে 2 বছর থেকে টানা দাঁড়িয়েছিলাম। প্রত্যেকটা তোকে নিয়ে যারা যারা নেগেটিভ ভিডিও করেছে তাদের প্রত্যেককে সেইভাবে অ্যান্সার দিয়ে তোর পাশে ঢালের মতন দাঁড়িয়েছিলাম। তুই কি করলি? একটা ভিডিও যেটাতে তোকে বোঝানো হয়েছিল কেন আজকে তোমার দিকে এত প্রশ্ন চিহ্ন উঠছে, কেন তুমি তোমার ভিউয়ার্সদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছ, সেটার একটা নিরপেক্ষ ভিডিও আমি করেছিলাম। সেখানে থাম্বনেলে তোর ছবিটা দেখে তুই আমাকে বললি থাম্বনেল থেকে ছবিটা হাটিয়ে দিও, কখন মাথা সটকে যাবে তোমাকে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো। তুই হচ্ছিস এতটা নিকৃষ্ট মানসিকতার একজন মহিলা। সীমাদিকে নিয়ে বহু নেগেটিভ ভিডিও আমি করেছি। এক সময় যেমন সীমাদিকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, আবার সীমাদিকে নিয়ে নেগেটিভ ভিডিও আমি অনেক করেছি। কোনো দিনও সীমাদি থ্রেড দিয়ে বলেনি তনুশ্রী আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো, সামলে যাও, তোমাকে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবো। তোর সাথে সীমাদির এইখানে পার্থক্য, যেটা তুই কোনো দিনও হতে পারবি না। তোর নিকৃষ্ট মানসিকতার জন্য আজকে সীমাদি দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য জানিস? তার সুন্দর মনের জন্য, তার সরল মনের জন্য। আজকে সে পরকীয়া করেছে, সে কিন্তু প্রত্যেক সময় তার ভিউয়ারদেরকে বলে হ্যাঁ আমি একটা অন্যায় করেছি, আমি পরকীয়া করেছি। কোনো দিনও আজ পর্যন্ত সে অস্বীকার করেনি, কোনোদিনও অস্বীকার করেনি। তারপরেও তার স্বামী তাকে রেখে দিতে চায় তার বাড়িতে। সীমাদি বলেছে আমি, তারপরেও আমার স্বামী আমাকে ছাড়তে চায় না, আমি কি করতে পারি? সে আমাকে চোখে হারায়, কিন্তু তার ব্যবহার, তার এমন আচরণ সে এক একটা করে যেটা মেনে নিতে পারি না। কোনো না কোনো জায়গায় একটা হতাশা, একটা কষ্ট লাগা তৈরি হয়। হয়তো সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এই কাজলদানির আগমন সীমাদির জীবনে ঘটেছে। কারণ আমরা ভালো করে জানি সীমাদির সঙ্গে সীমাদিকে কিন্তু অনেকটা পরিমাণে এই তার হাজব্যান্ড দ্বারা অত্যাচারিত হতে হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার সেখানে দাঁড়িয়ে
সীমাদি যেটা করেছে সেটা একেবারেই সমর্থনযোগ্য না, আবার বলছি একেবারেই সমর্থনযোগ্য নয়। কিন্তু তুই আজকে এই যে এত জ্ঞানটা দিচ্ছিস, সীমাদি তার স্বামীর যত্ন করে না, যত্ন না করে কাজলদানির সঙ্গে বেরিয়ে যায়, কাজলদানির সঙ্গে কাজলদানিকে নিয়ে টোলাতে যায়। তুই কি করছিস ভাই? তুই কি করছিস? তুই কোন সা স্বামীর যত্ন নিচ্ছিস ভাই? এখানে যে জ্ঞানটা মারাতে বসেছিস, কোন সা স্বামীর যত্ন নিচ্ছিস? স্বামীকে পাছায় লাথি মেরে, যেদিনকে ব্লকেজ তোর খুলে গেছে সেদিনকে স্বামীর পাছায় জামাটা তুলে ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত লাথি মেরে চলে এসছিস। চল ফট, তোর প্রয়োজন এটুকু পর্যন্তই ছিল, আমার ব্লকেজ খোলা পর্যন্ত। যতদিন ব্লকেজ খোলেনি ততদিন তোকে গুরুত্ব দিয়েছি। ব্লকেজ খুলে গেছে, তুই হাঁটা সাবান কি ঘাটা, চল ফট বলে বেরিয়ে গেছিস শ্বশুরবাড়ির থেকে, শ্বশুরবাড়ির থেকে। আর আজকের ডেটে এসে ভণ্ডামি মারিয়ে শাখা পলা সিঁদুর সব মুছে দিয়ে কি বলছিস? আমার স্বামী বলেছে আমাকে শাখা পলা সিঁদুর পরতে না। এমন ভাব মারাচ্ছিস যেন স্বামীকে পুছে একেবারে একেবারে স্বামীকে একেবারে স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি, স্বামীর কথা ছাড়া আমি উঠি আর নাহি বসি, এমন একটা ভাব তোর, এমন একটা ভাব। স্বামীকে তুই ট্যাকে গুজিস, স্বামীকে তুই ট্যাকে গুজিস। তুই স্বামীকে অ্যাকচুয়ালি চালাস, উঠতে বললে ওঠাস, বসতে বললে বসাস। আর যদি বেটা উঠতে বললে ওঠে আর বসতে বললে না বসে, তাহলে ওই যে বেটার পাছায় লাথি মেরে চলে এসছিস, চলে এসছিস। কোন ভদ্রঘরের সন্তানকে দেখেছিস এই রকম বেলেল্লাপানা করতে? তুই বলছিস স্বীকার করলেই সব অন্যায় ক্ষমা করা যায়। তুই তো ক্ষমা চেয়ে তোর ভিউয়ার্সদের কাছ থেকে অন্যায় একেবারে সাতক্ষুর মাপ হয়ে গেছে। হ্যাঁ, তুই দিনের পর দিন লোককে মাতাল বলেছিস, তারপরে ওর নাম কি বলে, কি বেউরি ছেউরি কী সব বলে বলে বেরিয়েছিস অন্য অন্য ক্রিয়েটারদের। অথচ তুই লাল জল খেয়ে তুই বাড়িতে তোর ফ্ল্যাটে লাল জলের উৎসব, লাল জলের পার্টি দিয়েছিস মধ্যরাত্রি পর্যন্ত। ফ্ল্যাটের মালিক বাধ্য হয়ে তোর বাবাকে ফোন করতে বাধ্য হয়েছে, এবং দেন তোর বাবা রাত্রি 4টের সময় তোকে ফোন করেছে। ওই বয়স্ক মানুষটা পর্যন্ত তোর ইত্রামির জন্য উনি পর্যন্ত সাফার করছেন, এবং সেখানে 4টের সময় তোকে ফোন করেছে। ভোরবেলা তুই চোখ না খুলতে খুলতে তোর বাবা এসে ফ্ল্যাটে হাজির হয়েছে, এবং ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলে তারপরে সমস্ত ব্যাপারটাকে ঠিকঠাক করেছে। তুই এখানে কি জ্ঞান মারাতে বসিস, কি জ্ঞান মারাতে বসিস? আমি লাল জল প্রথম খেয়েছি বললি, আর তুই মাতাল থেকে একদম সতী সাধ্যী নারী হয়ে গেলি। হয় না, হয় না। তুই যে পাক্কা পাক্কা মাতাল তার প্রমাণ প্রত্যেকটা ক্রিয়েটার তুলে তুলে ধরে ধরে দিয়েছে। যে তুই এর আগে দীঘাতে গেছিলিস, সেখানে গিয়েও লাল জল খেয়ে বেলেল্লা পানা চালিয়ে গেছিস, মোড়ে মোড়ে ডান্স করে করে, অমুক করে তমুক করে। আর ওই ওর নাম কি বলে, ওই হোটেলের মধ্যে যেই রকম করছিলিস তোরা দুইজনে মিলে, বিশ্বাস কর আমি বুঝতে পারিনি। আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তো আমি ভেবেছি সত্যিই তুই একেবারে বিশুদ্ধ একটা আনন্দ পালন করছিস। হ্যাঁ, কিন্তু যারা লাল জল সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু বলেছিল, আমি বিশ্বাস করিনি। আমি বলছি তোকে, আমি ভেবেছি তোকে তারা পছন্দ করে না, তাই বোধহয় এই কথা বলেছে। এখন তো প্রমাণ সমেত আসছে যে তুই সত্যি সত্যিই বেলেল্লাপানা চালিয়ে যাচ্ছিলিস। তোর চোখের নিচ ফোলা দেখে আমাদের ঢেপি বলেছিল যে তুই নেশা করছিস। বিশ্বাস করিনি। পরে দেখলাম ঠিকই বলেছে, তুই লাল জলের ফোয়ারা বাড়িতে পুরো দমে চালাচ্ছিস। তুই সকালবেলায় ঘুম থেকে 9টার সময় উঠছিস, 9টার সময় 10টার সময় তুই ঘুম থেকে উঠছিস। তারপরে তোর অর্ধেক দিন বাইরে থেকে খাওয়ার অর্ডার করে, হয় বিরিয়ানি, নয় চিকেন বিরিয়ানি, নয় মাটন বিরিয়ানি, না হলে চিকেন থালি, এইসব নিয়ে এনে খাচ্ছিস। অথচ চিনাকে দিন নেই রাত নেই তার বাইরের খাওয়া নিয়ে, তার বেশি খাওয়া নিয়ে যা খুশি যা মনে হয়েছে বলে গেছিস। নিজের বেলা চোখে দেখতে পাস না। তা তুই যে বদ্ধ মাতাল, হ্যাঁ, মানে মাতাল খোর, হ্যাঁ, তারপরে ওর নাম কি বলে, লাল জল খোর, সেইটা যদি তোর ভিউয়ার্সরা মেনে নিতে পারে। আর সীমাদি তো প্রথম থেকেই তার ভিউয়ার্সদেরকে বলে যাচ্ছে, ভাই আমার একটা পরকীয়া আমার জীবনে এসছিল, আমি করেছিলাম, এবং সেটাকে নিয়ে প্রত্যেকে হাইলাইট করে করে সে যে পরকীয়া করেছে দেখিয়েছে, এবং তারপরেও তার ভিউয়ার্সরা তাকে ভালোবেসেছে, তারপরেও তার ভিউয়ার্সরা তাকে আগলে রেখেছে। আজকে তার হাজব্যান্ড
তুই বলছিস একজন অসুস্থ মানুষ হাসপাতাল থেকে আইসিসিইউ থেকে হেঁটে হেঁটে ঘরে চলে গেল। দেখিস নি আইসিসিউর পেশেন্টকে কোনোদিনও সুস্থ করে হাসপাতাল থেকে ছাড়ার পরে মানে বাড়িতে নেমে সে হেঁটে হেঁটে যেতে দেখিস নি? ট্রেচারে করে নিয়ে যেতে দেখেছিস? ট্রেচারে করে নিয়ে যেতে দেখেছিস? একটা হাসপাতাল থেকে যখন কোনো পেশেন্ট সুস্থ হয় তারপরেই তাকে ছাড়ে, সে বেডে শোয়া অবস্থায় ছাড়ে না। আর যাদের বেডে শোয়া অবস্থায় ছাড়ে জানবি তারা আর রিকভারি করার জায়গায় নেই। তো শুভদাকে তো তারা সুস্থ করেই ছেড়েছে। আর সীমাদি তাকে গাড়ি করে এনে বাড়ির সামনে নামিয়েছে, কেপিসি থেকে তাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসেনি যে আবালের মতন এখানে কথা বলতে বসেছিস। তাকে হাঁটিয়ে হাঁটিয়ে আনিনি, তাকে গাড়ি করে এনে বাড়ির সামনে দাঁড় করিয়েছে। সেখানে সীমাদি বলেছিল নারকেল ফাটাবো, তারপরে শুভকে নিয়ে আমি ঘরে ঢুকবো। তাই নারকেল ফাটিয়েছে, শুভদাকে নিয়ে ঘরে ঢুকেছে। এবং সেখানে শুভদা একটুখানি 1 সেকেন্ড মনে হয় দাঁড়িয়ে প্রত্যেকের মানে কৃতজ্ঞতা জাহির করেছে। সেটাকে বলছিস কৃতজ্ঞতা জানাতে বলিনি? সবাই তোর মতন ছোট লোক নাকি? সবাই তোর মতন ছোট লোক না তোর মতন বজ্জাত? একটা মানুষ যে প্রত্যেকটা মানুষ তার জন্য প্রার্থনা করেছে, পুজো দিয়েছে, উপোস করেছে, সেখানে তাদের কৃতজ্ঞতা জানাবে না? সেটা নিয়েও তুই খিল্লি করতে বসছিস। আসলে তুই তো তোর মতন এরকম বজ্জাত মনে করিস সবাইকে। সবাই তো সেরকম না, সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলেনি। তাই জন্য তিনি ওই অসুস্থ অবস্থায়ও তার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যারা তাকে এই সময় তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে ভোলেনি। সেটা হাসপাতালের থেকে প্রথম বাড়িতে পা রেখেই কৃতজ্ঞতা জাহির করেছে। এটা হচ্ছে সভ্যতা, এটা হচ্ছে ভদ্রতা যেটা তোর মধ্যে নেই, এটা হচ্ছে শিক্ষা যেটা তোর মধ্যে নেই। বুঝতে পেরেছিস কেন সীমাদি আজও পর্যন্ত এত অন্যায় করার পরেও তার ভিউয়ার্সদের ভালোবাসা ধরে রাখতে পেরেছে? কেন পেরেছে? বিশেষ কিছু গুণের অধিকারিণী রয়েছেন এই মানুষটা, বিশেষ কিছু গুণের অধিকারিণী, যেই কারণের জন্য এখনও তার ভিউয়ার্সরা তাকে ভালোবাসে। কোনো ভিউয়ার্স নিশ্চিন্ত মনে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও, তাকে নিয়ে পজিটিভ ভিডিও করতে পারে। প্রত্যেকটা ভিউয়ার্স জানে, এই প্রত্যেকটা ক্রিয়েটার জানে সীমাকে নিয়ে ভিডিও করে আমরা নিশ্চিন্ত। কোনো সময় থ্রেট দিয়ে বলবে না ওই ভিডিও সরা, তোকে কিন্তু কেস দিয়ে দেব, তোকে কিন্তু স্ট্রাইক দিয়ে দেব। এই ধরনের কথা কোনো সময় সীমাদি বলে না। সীমাদি সবসময় বলে নেগেটিভ ভিডিও, পজিটিভ ভিডিও, যেমন খুশি ভিডিও আমাকে নিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, খোলা ছুট রয়েছে, আমার কোনো আপত্তি নেই। আর তুই লোককে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছিস যে তোর চ্যানেলে একটা স্ট্রাইক পড়ার জন্য একটা পুরো চ্যানেলের ইনকাম পুরো খেয়ে একদম তাদের পুরো ফ্যামিলিটাকে একদম নস্যাৎ করে দিয়েছিস। তাদের চলা, তাদের সামাজিক মানে কি বলবো, সমাজে তাদের মান সম্মান সমস্ত কিছু শেষ করে দিয়েছিস তুই। তারপরে তুই সেই মহিলাই আজকে অন্যের পেটের ভাত মারার জন্য তাকে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছিস। এর আগে দীপ্তিদিকে স্ট্রাইক দিয়েছিস, তারপরে আরশকে স্ট্রাইক দিয়েছিস, এরপরে শিল্পীদিকে স্ট্রাইক দিয়েছিস। তুই এতটাই নিকৃষ্ট, কাজেই তুই অন্তত কারো চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে যাস না। জাস্ট হাস্যকর লাগে যে নিজে আজকে 12 পরিণত হয়েছে, সেই ধরনের কথা বললে না জাস্ট হাস্যকর লাগে। আগে নিজের চরিত্রটাকে শুদ্ধ কর, তারপরে অন্যের চরিত্রের দিকে আঙুল তুলবি। বুঝতে পেরেছিস? তো এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।